আমরা মুসলিম মিল্লাত, আমরা আমাদেরকে প্রণবে যে ভাগ্য দান করেছেন, যে বরাদ্দ দান করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে বরাত কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম এত শাহাদাত, যে বরাতকে রক্ষার জন্য কারবালার শাহাদাত, এত কিছু, সেই বরাত আমরা হারিয়ে ফেলেছি। আমরা এখন একেবারে বরাত হারা, আত্মার বরাত, জীবনের বরাত, সবকিছু হারিয়ে আমরা একেবারেই ধ্বংসস্তূপ। তারপরেও 200 কোটি মানুষ মুসলিম দাবি করে, কিন্তু ইসলামের পরিচয় নাই। আমি একেবারে কসম করে চ্যালেঞ্জ করে বলতেছি, পৃথিবীর কোনো মাদ্রাসা, কোনো খানকা, কোথাও হক বাতিলের দিশা নাই। কি আছে? পীর দাবিদারদের মধ্যে, আলেম দাবিদারদের মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা হচ্ছে ব্যবসায়ী, ভণ্ড, প্রতারক, বাতিলের দালাল, মুনাফেক, বেঈমান, সেরারুল উলামা। পীর আলেম দাবিদারদের মধ্যে বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই এরকম। আর অল্প কিছু পীর আলেম দাবিদারদের মধ্যে অল্প কিছু খুবই বিরল ব্যতিক্রম খাঁটি খাঁটি মানুষ আছেন, হৃদয়ের দিক থেকে খাঁটি। বিশ্বে যত পীর আলেমরা আছে তাদের মধ্যে অধিকাংশই, এটাকে সংখ্যায় আনা খুব ডিফিকাল্ট, অধিকাংশই শয়তান। আর সামান্য কিছু পীর আলেম আছেন যারা হৃদয়ের দিক থেকে খাঁটি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের দিকটাই হৃদয়ের দিক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসেন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, হকের ধারা বিজয়ী হোক চান, বাতিলকে ঘৃণা করেন। কিন্তু এই খাঁটি পীর আলেম যারা ব্যবসায়ী নন, যারা ধান্দাবাজ নন, যারা বাতিলের দালাল নন, এই খাঁটি হৃদয়ের মানুষগুলো একজনও পৃথিবীতে নাই যিনি বুঝেন, হক বাতিল বুঝেন, দিন মিল্লাতের সংকট বুঝেন এবং সংকট থেকে মুক্তির উপায় জানেন, এমন একজনও পৃথিবীর বুকে কেউ এই যুগে তো দূরের কথা, কয়েকশো বছরের মধ্যেও কেউ দেখাতে পারলে আমরা সবাই কৃতজ্ঞ থাকবো, আমরা সবাই সক্রিয়া করব, কিন্তু আমরা দেখতে পাই নাই। এই জন্য বর্তমান সময়টা খুবই মারাত্মক, খুবই অন্ধকার। বলা হচ্ছে যে শরীফেই তো বলা হলো, কোরআনে পাকও বলা আছে যে ইউদিল্লু বিহি কাসির ওয়া ইয়াহদি বিহি কাসির। এই কোরআনে পাক দিয়ে অনেক পথভ্রষ্টতা, অনেক দলালাত, অনেক বাতিল তৈরি কোরআনে পাকে ব্যবহার করে, কোরআন পাকের ভুল তরজমা, ভুল তাফসীর করে, আয়াতে মুতাশাবিহাত গুলো দিয়ে মানুষকে অনেক পথভ্রষ্ট করবে, বাতিল ইসলাম তৈরি করবে, ভুয়া ইসলাম, নকল ইসলাম তৈরি করবে। আবার ওয়া ইয়াহদি বিহি কাসির, এবং হকের ধারাও থাকবে। এভাবে কোরআনে পাকেই বাতিলের ইঙ্গিত দেওয়া আছে যে কোরআন পাক পড়ে পড়ে ইসলাম দাবি করে, মুসলিম দাবি করেও অনেক বাতিল ফেরকা তৈরি হবে। হাদিস শরীফে তো সংখ্যা সহ বলা আছে যে 72টা বাতিল হবে আর একটা হকের ধারা, মোট 73 ধারা ইসলামের নামে। 73 রকমের তাফসীর হবে, 73 রকমের শরা হবে, 73 রকমের ইসলাম তৈরি হবে, ইসলাম দাবিদার হবে। আর আমরা দেখি কিছু পীর আলেম আছেন যারা বলেন যে 73 ফেরকা ইসলামের নামে হবে, এটা তো হাদিস শরীফেই, কিন্তু 72টা জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, যে একটাই হকের ধারা, নাজির ধারা, আর সেই ধারাটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথাটা মিথ্যা নয়, কিন্তু বর্তমানে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আহলে মুয়াবিয়া ওয়াল জামাত, আহলে কুফর ওয়াল জামাত, আহলে নেফাক ওয়াল জামাত, এটাই আছে। এভাবে বর্তমানে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে পৃথিবীতে যেটা আছে সেটা আসল আহলুস সুন্নাত জামাত নয়, সেটা ইসলামের নামে, আহলুস সুন্নাত জামাতের নামে বহু দিক থেকেই সেটা বাতিল। তার মানে ইসলামের নামে আমরা দেখি অনেক দল, অনেক ফেরকা আছে। পৃথিবীর
অনেক জায়গায় ইসলাম নাম দিচ্ছে, আমরা আকিদা খুঁজলে গিয়ে দেখি ওরা ওয়াহাবি। অনেক জায়গায় ইসলাম নাম দিচ্ছে, আকিদা খুঁজলে দেখি আমরা ওরা শিয়া। অনেক জায়গায় ইসলাম, মুসলিম, পীর, আলেম নাম দিচ্ছে, আকিদা খুঁজলে তখন কোনো না কোনো বাতিল। মুয়াবিয়া জিদের দালাল খারজি, খারজিদের অনেক শাখা আছে, সব বাতিলেই খারজি, খারজুন আনিল ইসলাম। এভাবে ইসলামের নামে ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মওদুদিবাদ, এভাবে অনেক ফেরকা পৃথিবীতে আছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামেও, আহলুস সুন্নাত জামাত শব্দটা ঠিক আছে, কিন্তু এই ইসলাম তো হক, ইসলাম তো কেবল শব্দ নয়, আহলুস সুন্নাত জামাত কেবল শব্দ নয়, কিন্তু ইসলামের নামে এখন যা চলছে পৃথিবীতে, পৃথিবীর কোথাও কোথাও ইসলামের সংজ্ঞা, কোনো মাদ্রাসা, কোনো খানকা, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইসলামের সংজ্ঞা দিতে পারে নাই, পাচ্ছে না, বরং ইসলামের আশার সংজ্ঞা উৎখাত করে ভুয়া ইসলাম, নকল ইসলাম কায়েম করছে অনেক দিক থেকে। তো আমরা ইসলামের নামে দেখতে পাই ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কাদিয়ানীবাদ, অনেক বাতিল ফিরকা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে মুয়াবিয়া ইয়াজিদের দালালির ফিরকা। এখন মুয়াবিয়াকে সাহাবী বলা হয়, আর ইয়াজিদকে তাবি বলা হয়, নাউজুবিল্লাহ। আইনগতভাবে মুয়াবিয়া সাহাবী, আইনগতভাবে, কারণ মুসলিম দাবি করে নবীর সামনে এসেছে। আইনগতভাবে সাহাবী হলেও খাঁটি মুসলিম হয় না, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআন পাকে। যখন নবীর সামনে একদল এসে কলেমা পড়লো, মুসলিম দাবি করলো, ইমানদার দাবি করলো, তখন আল্লাহ তাআলা বললেন, কি বললেন? কালাতিল আরাবু আমান্না। ওরা এসে বলছে আমরা ইমানদার, হে আমার হাবিব। ওরা বলছে ওরা ইমানদার। বললাম তুমিনু, হে আমার হাবিব আপনি বলে দেন, না তোমরা ইমানদার নও, তোমরা ইমানদার দাবি করতে পারবে না, তোমাদের কলবে ইমান এখনো ঢুকেনি। তাই কলেমা উচ্চারণ করলেও, নবীর সামনেই কলেমা উচ্চারণ করে মুসলিম ইমানদার দাবি করলেও ইমানদার সবাই নয়। এই জন্য সাহাবি ভেসে অফিসিয়ালি সাহাবি, কিন্তু বাস্তবে সাহাবি নয়, আসলে হাকিকতে সাহাবি নয়, হাকিকতে মুসলমানও নয়। অনেক মুনাফিক ছিল। উহুদের ময়দানে নবীকে ছেড়ে 350 লোক সাহাবি দাবিদার, আইনগতভাবে সাহাবি, বাস্তবে মুনাফিক, নবীকে ছেড়ে চলে গেছে। তারা প্রত্যেকেই মুনাফিক। উহুদের যুদ্ধে রওনা হয়েছিল 1000, কিন্তু পরে দেখা গেল 650 জন, 350 জন চলে গেছে নবীকে ছেড়ে যে চলে যায় যুদ্ধের ময়দানে, বা এনি হাউ নবীকে ছেড়ে যে চলে যায়, সে তো শুধু মুনাফিক না, আরো অনেক ভয়ঙ্কর কিছু। এভাবে অনেক মুনাফিক ছিল। একজনের কাছে নবী একটা তালিকা দিলেন, সবাইকে ওপেনলি বলেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবীর জানাজায় যেতে হলেও আগে বলতেন উনি গেছেন কিনা, তারপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানাজায় যেতেন। আর না হলে কেউ সাহাবী নামধারী, সাহাবী দাবিদার, আইনগত সাহাবী হলেও নবী মানে সার্টিফিকেট ওটা যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জানাজায় যেতেন না। এভাবে অনেক ছদ্মবেশী সাহাবী নামধারী মুনাফিক ছিল। আমরা যেটা সবসময় বলি যে মসজিদে সবাই আইনগতভাবে মুসাল্লি, কিন্তু এখানে জুতাচোরও থাকে, প্রায় পাওয়া যায়। বাসে সবাই তো প্যাসেঞ্জার, অনেকে কিন্তু পকেট মার। এগুলা ধরা পড়ার পর আর উনি যাত্রীও নন, সম্মানিত যাত্রী মহোদয়ও নন, কিংবা উনি সম্মানিত মুসল্লি সাহেবও নন। উনার সাথে ব্যবহার তখন চোরের সাথে যা করা হয় তাই করা হয়। এভাবে মুয়াবিয়া ধরা পড়েছে কিনা? অবশ্যই পড়েছে। মুয়াবিয়ার সম্পর্কে বুখারী শরীফ এবং আরো অনেক হাদিস শরীফে অনেক সাহাবায়ে কেরাম থেকে মতামতের হাদিস, যে সিফিনের যুদ্ধে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে হে আম্মার, তোমাকে বাগীরা হত্যা করবে, ফিয়াতুল বাগিয়া, তোমাকে যারা হত্যা করবে ওই দলটা, ওইটা বাগী দল। বাগী শুধু কাফের না, বাগী মানে সব কাফেরও বাগী না, সব মুরতাদও বাগী না। যারা ইসলাম ত্যাগ করে আবার ইসলামের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য
যারা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয় তারা বাগী। এভাবে ফিয়াতুল বাগিয়া তোমাকে হত্যা করবে, তোমাকে হত্যাকারীর দলটা বাগী, এবং শুধু নবী শুধু বাগী বলছেন না, বলছেন তারা জাহান্নামী, এবং আর তুমি জান্নাতের দলে থাকবে সেদিন। তো সিফিনের জিহাদেই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে মুয়াবিয়ার দল। তাহলে মুয়াবিয়ার দল হাদিস শরীফে ঘোষিত জাহান্নামী, হাদিস শরীফে ঘোষিত বাগী, বাতিল। এভাবে নবী যাকে বাগী ঘোষণা করেছেন, জাহান্নামী ঘোষণা করেছেন, তাকে মুসলিম কল্পনা করলেও ঈমান থাকবে না। এবং কোরআনুল কারীম হাদিস শরীফের দলিল তো আছে, দলিল লাগে না, অনেক কিছুতেই দলিল লাগে না, অনেক কিছুর জন্য ঈমানও লাগে না, এলেমও লাগে না। নবীর দুশমন বাতিল এটা বোঝার জন্য কোন দলিল যে চায় সেও মুনাফিক। আহলে রাসূল আলাইহিস সালামের দুশমন হক না বাতিল এটার জন্য যে দলিল চায় তাকেও আমরা কাফের মনে করি, তাকে আমরা দলিল দেই না। এভাবে আহলে রাসূল আলাইহিস সালামকে এই মুয়াবিয়া ইয়াজিদ চক্র খুন করেছে। মুয়াবিয়া ইমাম আকবর হাসান আলাইহিস সালামকে খুন করেছে, এবং নিহত হওয়ার সংবাদ জানার পর সে মানে আনন্দ উল্লাস করেছে। অপরদিকে ইয়াজিদকে সে বলে গিয়েছিল ইমাম হুসাইন আলাইহিস সালামকে খুন করার জন্য, এবং খুন করার জন্য রাষ্ট্র ক্ষমতা তার হাতে এই মুয়াবিয়া আলাইহির লানত, ইয়াজিদ আলাইহির লানতের কাছে দিয়ে গেছে। তো কারবালার খুনের জন্য মুয়াবিয়া দায়ী, 100% দায়ী। কোন ডাকাত, কোন খুনি কাউকে যখন খুন তো করে তরবারি দিয়ে বা ধামা দিয়ে, বন্দুক দিয়ে। তো এখানে বন্দুক, ধামা, দা মুখ্য আসামি নয়, মুখ্য আসামি হচ্ছে যার হাতে আছে। এটা মুয়াবিয়ার হাত হলো ইয়াজিদ। এভাবে ইয়াজিদকে মুয়াবিয়া তৈরি করেছে। তো আজকের যুগে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে মুয়াবিয়াকে মানে সাহাবী বলা হচ্ছে, শুধু সাহাবী বলা হচ্ছে না, জলিলুল কদর সাহাবী বলা হচ্ছে। সূরা হাদীদ শরীফের 10 নম্বর আয়াত শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে ফতে মক্কার পরে যারা ইসলাম কবুল করেছে, যদি খাঁটি সাহাবীও হয়, মুনাফিক নয়, জেনুইন সাহাবীও হয়, আল্লাহ তাআলা তাদেরকে জলিলুল কদর বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফতে মক্কার পূর্বের দুঃখের দিনের, কষ্টের দিনের, সংকটের দিনের, বিপদের সময়ের যখন নবীকে কবুল করলে, ইসলাম কবুল করা মানে নবীকেই কবুল করা। নবীর হলে যখন শাহাদাত নিশ্চিত, বাহ্যিক ধ্বংস নিশ্চিত, ঘরবাড়ি ধ্বংস নিশ্চিত, হিজরত সব ছেড়ে চলে যাওয়া নিশ্চিত, এই জীবনের ঝুঁকি নিয়ে যারা নবীর হয়ে গেছেন, জীবন যারা কোরবান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা উলাইকা আযামা দারাজাত, দলিলুল কদর কেবলমাত্র ফতে মক্কার পূর্বের সাহাবী। পরে তো সুখের দিনে যখন ইসলাম গ্রহণ করলে আর কোনো সমস্যা নাই, সংকট নাই, বিপদ নাই, গালিগালাজ নাই, হামলা নাই, আতঙ্ক নাই, কেউ খুন করবে না, তখন আর সাহাবী হলেও আল্লাহ তাআলা জলিলুল কদর বলতে, তুলনা করতেও নিষেধ করেছেন। লা ইয়াসতাওয়ী বলেছেন, লা ইয়াসতাওয়ী, কখনো তুলনাও হবে না, তুলনাও করিও না। তো এভাবে তাকে জলিলুল কদর সাহাবী বলা হচ্ছে। আসলে এটা কি? এটা খারজি মতবাদ। এটা আহলে সুন্নাত জামাতের নামে চালিয়ে দেওয়া হয়, মাদ্রাসাগুলোতে শেখানো হয়, বলা হয় হাদিসের কিতাবে, অমুক কিতাবে, তমুক কিতাবে রাদিয়ানহু লেখা আছে। আসলে কোন ইমাম মুয়াবিয়াকে রাদিয়ানহু বলেন নাই। কিতাবগুলো তাহরিফ হয়ে গেছে, কিতাবগুলো চেঞ্জ হয়ে গেছে। বাতিলরা কোরআনুল কারীম চেঞ্জ করতে পারে নাই, কিন্তু কোরআনুল কারীমের নামে উল্টা তাফসীর আছে। হাদিস শরীফ চেঞ্জ করতে পারে না, কিন্তু হাদিস শরীফের নামে অনেক জাল হাদিস আছে। সহিহ হাদিস যা আছে তার চেয়ে জাল হাদিস অনেক গুণ বেশি আছে, যেগুলোকে সিহা সিত্তা বলা হয়। আসলে হাদিসের কিতাব 6টা নয়, হাদিসের কিতাব 200-র উপরে। প্রত্যেকটা কিতাবের মধ্যে, বুখারী থেকে শুরু করে প্রত্যেকটা কিতাবের মধ্যে, আমি জানি আমাকে ফতোয়া দিবে, আমরা ফতোয়াকে কোনো পরোয়া করি না, হক হক, বাতিল বাতিল, আমরা প্রমাণ করতে পারবো। বুখারী শরীফেরও অনেক রাবি মুতাজিলা, অনেক রাবি খারজি, অনেক রাবি শিয়া, এবং সব হাদিস সহিহ নয়। হাদিসের মধ্যে বহু স্তর আছে, প্রায় 31টা স্তর আছে। এভাবে মুতাওয়াতির হাদিস খুব কম। এভাবে সব কিতাবের মধ্যেই মওযু হাদিস নামের মওযু আছে, জাল হাদিস আছে, কোনটা ইবারতের ত্রুটি আছে, কোনটা riwayatকারীর মধ্যে সমস্যা আছে। এভাবে সব হাদিস দিয়ে আকীদা হয় না,
সব হাদিস দিয়ে শরীয়ত হয় না। এভাবে এই জন্য আমাদের ইসলামের আসল ধারা কোরআনুল করিম, হাদিস শরীফ, এজমা কিয়াসের মাধ্যমেই আমাদের সবকিছু নির্ধারিত হয়। আর সবকিছু নিয়ে এজমা কিয়াসও হয় না। ইমানি আকীদার মৌলিক বিষয়গুলো সেগুলো একেবারে চিরন্তন নির্ধারিত, সেখানে এজমা কিয়াসেরও সুযোগ নাই, সেখানে ইজতিহাদেরও সুযোগ নাই। তাই এভাবে এভাবে মানে মুআবিয়াকে যেসব কিতাবে সাহাবী লেখা আছে সেগুলো হক নয়। কোন ইমানদার, কোন ইমাম মুআবিয়াকে সাহাবী বলেন নাই, মুসলমানও বলেন নাই, বাতিল বলেছেন এবং জাহান্নামী বলেছেন, মুনাফিক বলেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি তাদের কিতাবগুলোর মধ্যে এই রাদিয়ানহু এটা মানে পরবর্তীকালে যুক্ত করা। অরিজিনাল যে কিতাব আমাদের ইমামদের সময় প্রেস ছিল না, তখন কিতাব হাতে লেখা হইতো, হাতে লেখা ওনাদের অরিজিনাল কিতাব পৃথিবীর কোথাও না কোথাও আছে। আমরা কিছু কিছু ঠিকানা জানি, আমরা সেগুলো উদ্ধার করব। কিন্তু উদ্ধার করা হোক বা না হোক, উদ্ধার কোনোদিন হোক বা না হোক, এগুলা উদ্ধারের উপরও ঈমান নির্ভর করে না। কোন ইমামের কথার উপরে আহলে রাসূল আলাইহিস সালামের শান নির্ভর করে না। কোন ইমাম ইমাম কিনা সেটাও নির্ভর করে উনি আহলে রাসূল আলাইহিস সালামের গোলাম কিনা। এভাবে আহলে রাসূল আলাইহিস সালামের মহব্বতকে শুধু সাধারণ শ্রদ্ধা মহব্বত করলেও হবে না, মহব্বতটা সবার থাকে। পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী সবার প্রতি মহব্বত থাকতে হয়। মহব্বতটা শুধু ইমানদার নয়, অমুসলিমের প্রতিও মহব্বত থাকতে হয়। এটা মানবিক মহব্বত, মানবিক ভালোবাসা, ওদেরকে উদ্ধার করার জন্য, ওদেরকে রক্ষা করার জন্য, কুফর থেকে আত্মাকে রক্ষা করার জন্য এবং মুলুকীয় জুলুম থেকে জীবনকে রক্ষার জন্য। আমরা যে কোনো মানুষ বিপদে পড়লে, একটা বোন, একটা ভাই, যে কোনো মানুষ, মুসলিম অমুসলিম, রাস্তায় যদি আমরা দেখি কারো উপরে জুলুম হচ্ছে, ছিনতাই করতেছে, কাউকে আঘাত করতেছে, কোন রকমের কেউ বিপদে পড়ছে, কোনো অমুসলিম হলেও কারো ঘরে কেউ আগুন দিয়ে দিছে, কারো হাপর হামলা হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, আমরা সেটা মুসলিম না অমুসলিম, সেটা ইমানদার না ইমানহীন, সেটা দেখা জায়েজ নাই। আমরা তাকে অবশ্যই রক্ষা করার চেষ্টা করতে হবে। নিজে একা না পারলে অন্য আরো মানুষকে ডাকতে হবে। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলো, ইনি মুসলিম হতে পারেন, অমুসলিম হতে পারেন, তিনি যেই হন না কেন, আমরা তাকে অ্যাক্সিডেন্ট হলে চিকিৎসা করার জন্য হসপিটালে নিয়ে যেতে হবে। তো এভাবে আমরা সব মানুষকে ভালোবাসতে হবে। কিন্তু সব ভালোবাসার স্তর এক নয়। মানবিক ভালোবাসা এক জিনিস, ইমানি ভালোবাসা আরেক জিনিস। সেটা মুমিনদের মধ্যে থাকে, আর মুমিনদের মধ্যে যে ইমানি ভালোবাসা থাকে। আর আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এক জিনিস নয়। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা স্বয়ং প্রেমের প্রেম। আহলে রাসূল আলাইহিস সালামের প্রেম, প্রেমের প্রেম দুই জিনিস নয়। যে কোন দুই জিনিস মনে করে সে কাফের। এভাবে প্রেমের প্রেম আর আল্লাহর প্রেমকে যে দুই জিনিস মনে করে সেও কাফের। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি, প্রেমের শানে বেয়াদবি। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত, প্রেমেরকেই আঘাত। আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি। এটা কার বাণী? এটা আল্লাহর মাহবুবের বাণী। আল্লাহর মাহবুবের বাণী মানে আল্লাহর বাণী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। এভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালামের মহব্বত আল্লাহ তাআলা কোরআনে পাকে ঈমানের শর্ত করেছেন, ঈমানই ফরজ করেছেন, আমলি ফরজ নয় কেবল। আর আহলে রাসূল আলাইহিস সালামের প্রতি শুধু শ্রদ্ধা ভালোবাসা থাকলে হবে না, আহলে রাসূল আলাইহিস সালামকে নবীর সাথে একাকার করে দেখতে হবে, নবীকে আল্লাহ তাআলার সাথে একাকার করে দেখতে হবে। তাই নবীর প্রতি আমাদের আকীদা এই যে নবী আল্লাহর জাতে পাকের নূর, আর এই আকীদার উৎস স্বয়ং কোরআনুল কারীম। এটা কোনো ইমামের আকীদা নয়, এটা ইজতিহাদি আকীদা নয়। কাদ জাকুম মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর মানে মিন জাতিহি নূর। মিনাল্লাহি মানে আল্লাহ তাআলা ইসমে জাত। আল্লাহ তাআলা মিনার রাহিমি, মিনাল কারিমি নূর বলেন নাই। আল্লাহ তাআলা এখানে ইসমে জাত ব্যবহার করেছেন, মিন আল্লাহ, মিন জাতিহি। এভাবে মানে ইমানি আকীদা ঠিক। আহলে রাসূল আলাইহিস সালাম নবীর নূর, এবং নবী থেকে আলাদা করে কেউ দেখলে সে আর ইমানদার নয়, সে কলেমা খুঁজে পাবে না। এভাবে বর্তমানে